এ বাবাজিরা, বন্ধুরা আমার, অন্তরের কান লাগান বাবাজিরা গো। নবীর একজন সাহাবী ছিলেন হযরতে আব্দুল্লাহ ইবনে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা। এমন সুন্দর ছিলেন গো, এই সুন্দর, এমন সুন্দর ছিলেন সে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিনের সাহাবী হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা, উনি যখন সেনাপতি বানায়া উনাদেরকে পাঠায় দিলেন গোয়েন্দাগিরি করার জন্য। এই আব্দুল্লাহ ইবনে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা উনি যখন ধরা পড়ে গেলেন, ও মুসলমান ঈমানদার, কেমন ঈমান ছিল, যে ঈমানের কারণে ঈমান বিক্রি করে দেয় না, প্রয়োজন যদি হয় গো জীবন দেয়, কিন্তু ঈমান দেয় না। এই রকম ঈমানদার হওয়া দরকার আছে না নাই? কিন্তু কেমনে হবো? ঘরের ভিতরে ইনকাম করি সুদের টাকা, এরকম আছে না নাই? জুড়ে বলা লাগবে, আছে না নাই? বিভিন্ন রকমের সমিতি দিয়া, বাজারের মধ্যে সমিতির নাম দিয়া এই সমিতিতে সুদ লাগানো হয়, সুদের টাকা উঠানো হয়। ও বাবাজিরা, বন্ধুরা আমার, আমি আপনাদেরকে একটা উদাহরণ দেই। একটা লোক যখন বাজারে যাবে অথবা ধরেন শ্বশুর বাড়িতে যাচ্ছে, যাওয়ার পথিমধ্যেই হঠাৎ করে গোবরের মধ্যে পাড়া বসছে। গোবর নাপাক নাপাক, জুড়ে বলেন, গোবর বসছে। এখন গোবর পরিষ্কার করতে যায় যদি গরুর সেনা দিয়া যদি গোবর পরিষ্কার করে, ভাগ হইব নি? এটা যেমন গরুর সেনা দিয়া, এটা তো পানি, কিন্তু গরুর সেনা দিয়া যেমন পাক করলে পাক হবে না, ঠিক তদ্রূপ ভাবে ঘুরায়া ফিরায় যেইভাবে খান, সুদ সুদি, কথা বলেন ঠিক না বেঠিক? এটারে ঘুরায়া ফিরায় বেচায়, এরপর ওইটারে হালাল করার কোন সুযোগ, এটা হারাম। কিন্তু হারামের ভিতরে আরাম বেশি, আছে না নাই? হারামের ভিতরে আরাম বেশি। ও বাবাজির, কারণ কি? কারণ হইল আপনি আমি আল্লাহর রাসূলকে ওইভাবে মানতে পারি নাই, আল্লাহর হুকুম মানতে পারি নাই। যদি মানতে পারতাম তাহলে এমন ভাবে হারামের প্রতি আকর্ষণ হইতো। হারামের প্রতি আকর্ষণ হওয়ার কারণ আছে, আল্লাহর কাছে তো চাই না। চাওয়ার মতো চাইলে আল্লাহ আমাদেরকে হেফাজত করবেন। সুবহানাল্লাহটা জুড়ে বলেন, আর একটু জুড়ে বলেন আল্লাহু আকবার। এ বাবাজিরা, ঈমানের পরীক্ষা বলতেছিলাম। ও মুসলমান ঈমানদার, আব্দুল্লাহ ইবনে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা বেঈমান কাফেরদের কাছে যখন ধরা পড়ে যায়, ধরা পড়ে যাওয়ার পরে এবার ওনাকে নেওয়া হলো, নিয়ে ডাক দিল, ও আব্দুল্লাহ, তুমি তো বড় সুন্দর, বড় সুন্দর তুমি দেখতে, এখন তুমি কেন মুসলমান থাকবে? তোমাকে আমি অফার দেই, তুমি যদি রাজি হও, তোমার অধীনে যতগুলো মানুষ আছে সবগুলো মানুষ ঈমান থেকে খারেজ হয়ে যাবে। তুমি যদি রাজি হও, আমি একটা প্রস্তাব দেই, আমার রাজত্বের অর্ধেক রাষ্ট্র আমি তোমার নামে লিখে দিব। আমরা হইলে কইলা বলি, রে বাবা, যেই সুন্দর পথ পাইছি, কথা কয় না, চুরে বলে, এরকম আসেনি? প্রশ্ন করতে পারেন বলে, হুজুর কিভাবে? নামে মুসলমান, নামে মুসলমান, কিন্তু দেখা যায় ছেলে যদি লন্ডনী হয় লাল পানিও খায়। কি পানি খায়? লাল পানি। বুঝতে তো কোনো অসুবিধা নাই, লাল পানি খায়, নামাজ এক ওয়াক্ত পড়ে না, আবার বিদের যেটার মধ্যে এটার কেচিনিও, কেচিনিও আসেনি, জুয়া জুয়া, ক্লাবে যায়, নারীর আড্ডা যায়, কিন্তু বেচারা মনে মনে চিন্তা করে, গো জামাই তো আমার লন্ডন না। কথা বলে আরেকজনে যখন সংবাদ দেয়, খোঁজ খবর নিছনি, কোন নিছি তো লাল পানি বেলে খা, কই এই বয়সে খাইতো না তো কোন বয়সে খাইতো? নাউজুবিল্লাহ, জুরে কন না। এর মানে কি? উনি উনার মেয়ে বিয়ে দিয়ে, কথা বলে না। এরকম লোক আসেনি? কোথায় তাইলে আপনি, আপনার ঈমান কোথায়? এ বাবারা, বন্ধুরা আমার, আল্লাহর রাসূল বলেন, তুমি যদি পারো নিজে আলেম হও, নিজে যদি পারো না সন্তানকে আলেম বানাও, সন্তান যদি আলেম বানাইতে পারো না, তোমার একটা মেয়ে, এই মেয়েটাকে একজন আলেম দেখে বিয়া দাও। ঠিক কিনা?
তাও যদি পারো না, আলেম যারা উলামায়ে কেরামদের সঙ্গে সম্পর্ক রাখো, মহব্বত রাখো। এবার যারা ইমাম সাহেবের লগে মহব্বত রাখবো দূরের কথা, দূরবীন দিয়া ছায়া থাকে, দূরবীন লাগায় থাকে কোন সময় ইমাম সাহেবের টুপিটা একটু তেরাও। পরে গিয়ে সভাপতিরা ডাক দেখো, কি ইমাম সাহেব রাখছেন টুপি কেড়ে কেমেচ্ছা করে পরে। অনেক সময় আছে না, মাথাটা খাই যাইছে, খাই যায় মনে করে টুপিটা আপনি রয়ে গেছে, আর সুজা করতে মনে হয়, এরকম হয় না? এটা দেখছে, এটা গিয়ে বিচারতে নালিশ দেয়, এরকম কিছু লোক আসেনি? জুড়ে বলা লাগবে। অথচ আপনার জন্য জান্নাতে যাওয়ার একটা মাধ্যম হলো হক্কানি উলামায়ে কেরাম, ইমাম সাহেব, হাফিজ সাহেব, মুয়াজ্জিন সাহেব, খতিব সাহেব, উনাদের সাথে যদি একটু সম্পর্ক ভালো থাকে, হতে পারে কাল কিয়ামতের দিন এই উসিলায় আল্লাহ আপনার জান্নাত দিবে। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। কিন্তু সম্পর্ক তো এই জায়গায় নাই। সম্পর্ক যা আছে দুনিয়ার স্বার্থ সিদ্ধির জায়গার মধ্যে সম্পর্ক আছে। এরকমের লোকের সংখ্যা কম না বেশি? এ বাবাজিরা, বন্ধুরা আমার, এবার অন্তরের কান লাগান, শুনে হযরতে আব্দুল্লাহ ইবনে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা ওনাকে ডাক দিয়ে বলেন, রে আব্দুল্লাহ, এত সুন্দর চেহারা তোমার হয়েছে, তুমি যদি রাজি হও অর্ধেক রাজ্য তোমার নামে লিখে দিব। হযরতে আব্দুল্লাহ ইবনে হুযায়ফা মুস্কি হাসি দিয়ে বলে, ও বেঈমান বাদশা, আপনি আপনার রাজত্ব দিবেন বলেছেন অর্ধেক, তাও আবার অর্ধেক, কিন্তু আপনি জানেন না আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন, দয়ার নবী ঘোষণা দিয়েছেন, কেউ যদি ঈমান নিয়ে পৃথিবী থেকে যদি বিদায় হয়, আল্লাহ পাক রব্বুল আলামিন 10টা পৃথিবীর সমান একটা জান্নাত দিবে। কয়টা পৃথিবী? 10টা পৃথিবীর সমান একটা জান্নাত দিবে। এ বাবাজিরা, বন্ধুরা আমার, যারা বুকা এরাই দুনিয়া গ্রহণ করবে। কথা বলেন ঠিক না বেঠিক? অথচ দুনিয়াটা ক্ষণস্থায়ী, দুনিয়া থাকার জায়গা না। দুনিয়াতে আপনি কোটি কোটি টাকার ব্যাংক ব্যালেন্স করতে পারবেন, সাথে নিতে পারবেন না। কথা বলেন, নেওয়ার কোনো সুযোগ নেই। আব্দুল্লাহ ইবনে হুযায়ফা জবাব দিলেন, ও বেঈমান কাফের বাদশা, এবার শুনে রাখেন, আপনার রাজত্বই কতটুকু, তাও আপনি আবার আমার দিবেন অর্ধেক, কিন্তু আপনি জানেন না ঈমান নিয়ে যদি পৃথিবী থেকে বিদায় হয়, আল্লাহর রাসূল ঘোষণা দিয়েছেন 10টা পৃথিবীর সমান একটা জান্নাত হবে, সুতরাং সম্ভব হবে না। আব্দুল্লাহ ইবনে হুযায়ফাকে ডাক দিয়ে বলেন, রে আব্দুল্লাহ, এখন আমি তোমার কাছে দ্বিতীয় প্রস্তাব দেই। আমার একটা মেয়ে আছে বড় সুন্দরী সৌরসী, তুমি যদি রাজি হও আমার এই সুন্দরী কন্যাটাকে তোমার সঙ্গে আমি বিয়ে দিতে চাই। আব্দুল্লাহ ইবনে হুযায়ফা ডাক দিয়ে বলে, ও বেঈমান বাদশা, আপনার মেয়ে কতটুকু সুন্দরী? যত সুন্দরী হোক, রাতের বেলা ঘুমাইলে, বিশেষ করে শীতের সিজনে ঘুমাইলে, বলুন দেখি, ঘুম থেকে উঠলে মুখের মধ্যে দুর্গন্ধ আছে না নাই? আপনার আওয়াজ কমে গেছে কেন? ডান হাতটা উঁচু করে বলেন আল্লাহু আকবার। অনেকে উঠাইছেন না, যারা উঠাইছেন না আমি একটু কষ্ট দিছি, কিন্তু কিয়ামতের দিন এটুকু তো নাজাতের একটা উসিলা হইতে পারে কি পারে না? এই যে হাত উঠাইছেন, কষ্ট হয়েছে, শীতের সিজন তো একটু কষ্ট হবেই। আর এই কষ্টটা যখন মেনে নিতে পারবেন, কাল কিয়ামতের দিন এই উসিলা আল্লাহ নাজাত দিতে পারে। জুড়ে বলেন। এ বাবাজিরা, বন্ধুরা আমার, অন্তরের কান লাগান। আব্দুল্লাহ ইবনে হুযায়ফা সে জবাব দিতেছে, ও বেঈমান বাদশা, তোমার মেয়ে যত সুন্দরী হোক, বলুন দেখি রে, এই খলিলপুর এলাকার যত সুন্দরী নারী হোক না কেন, রাতের বেলা, বিশেষ করে শীতের সিজনে রাতের বেলা যখন ঘুমায়, ঘুম থেকে উঠলে মুখের মধ্যে দুর্গন্ধ আসে না নাই? নিজের মুখে একটু দেখে নিবেন, শ্বাস দেখেন ঘুম থেকে ওঠার পরে, বাবারে বাবা, যে দুর্গন্ধ করে কি করে না? আব্দুল্লাহ ইবনে হুযায়ফা বলেন, বাদশা,
যত সুন্দরী হোক তোমার মেয়ের মুখের মধ্যে দুর্গন্ধ হয়, তোমার মেয়ে যত সুন্দরী হোক না কেন গো, এই মেয়েটার কানের মধ্যে ময়লা জমে, জমে কি জমে না? সবার কানের মধ্যে ময়লা জমে, যার কারণে কটন বাট দিয়ে পরিষ্কার করা লাগে, ঠিক না বেটি? তোমার মেয়ে যত সুন্দরী হোক না কেন, যত সুন্দরী হোক, তোমার মেয়ের নখগুলোর মধ্যে ময়লা জমে। তোমার মেয়ে যত বড় সুন্দরী হোক না কেন, মাঝে মাঝে চোখের মধ্যে কেতুর আসে, কি আসে না? কেতু চোখের মধ্যে আসে। রে বেঈমান বাদশা, তোমার মেয়ে যত সুন্দরী হোক না কেন গো, আসেনি নাকের ভিতরে হিংসা। তোমার মেয়ে যত সুন্দরী হোক, পেটের ভিতরে একটা টাঙ্কি আছে ফসরাবের, কথা বলেন আসেনি? পায়খানার টাঙ্কি আছে। তোমার মেয়ে যত সুন্দরী হোক না কেন, মাসে মাসে রক্ত বের হয়, রক্তের টাঙ্কি আছে। কিন্তু আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন ঘোষণা দিয়েছেন, ঈমান নিয়ে যদি পৃথিবীর থেকে বিদায় হওয়া যায়, আল্লাহ পাক রব্বুল আলামিন একজন আদনা জান্নাত থেকে একজন আর দুইজন নয়, নিম্নে 70 জন সুন্দরী হুরহুরি দিবেন। কয়জন? নিম্নে 70 জন হুরহুরি দিবেন, সুন্দরী নারী। কেমন নারী দিবেন জানেননি? আব্দুল্লাহ ইবনে হুযায়ফা নিজে সংবাদ দেয়, রে বেঈমান কাফের শুনে রাখো, কেমন নারী দিবেন আমার আল্লাহ। আল্লাহর নবী ঘোষণা দিয়েছেন, যদি একটু থুতু যদি আটলান্টিক মহাসাগরের মধ্যে ছেড়ে দেওয়া হয়, ওই হুরপুরি একটু থুতু যদি ছেড়ে দেয়, এই আটলান্টিক মহাসাগরের পানিটা এত মিষ্টি হবে গো, এত মিষ্টি হবে, একটু জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ। মুখের মধ্যে দুর্গন্ধ নাই, বরং থুতু বালাইলে থুতুটা এমন সুঘ্রাণ বের হবে। এরকম নারী পাওয়ার ইচ্ছা আসেনি? কিন্তু আমগো দেশের অনেক যুবকেরা বুঝে না। আমগো দেশের যুবকেরা মনে করে যে চিত্র, মানে ওই সিনেমা যে করে, চিত্র জগতের নায়িকা এরা মনে হয় সুন্দরী। না রে বাবা, না, এরা সুন্দরী না। কে সুন্দরী? আল্লাহর রাসূল বলছেন, যার চরিত্র যত সুন্দর সে তত সুন্দর। একটু জোরে বলেন সুবহানাল্লাহ। কি সুন্দর চরিত্র! চরিত্র চিত্র জগতে, নাটকে যারাই অভিনয় করেন, ছেলে হোক মেয়ে হোক, এরা আল্লাহর একটা বিধান, পর্দা ফরজায় এমন একটি বিধান লঙ্ঘন করে, এই লঙ্ঘনকারী জীবনেও জিন্দেগিতেও জান্নাতে যেতে পারবে। এই অবস্থায় যদি মরণ হয়, তওবা ছাড়া যদি এই হালতে মরণ হয়, আল্লাহ তৈরি জান্নাতে যেতে পারবে? কারণ কি? দায়ুসদের জন্য জান্নাত তো হারাম। এমনকি জান্নাতের গ্রাম পর্যন্ত দায়ুসেরা পাবে না। কিন্তু আমাদের দেশে এমন অনেক গর্বিত বাবা আছে, মেয়েরে নায়িকা বানাইছে। বেটা কি গর্বিত, আমার মেয়ে নায়িকা। যাও কবর আর গুড়া বানাই লইব, কথা কন না গেলে গর্ব বাইর করবো। আপনিও তো আসামি হবেন, আপনিও তো আল্লাহর কাঠ করা আসামি হবেন। কথা বলে আপনাকে তো ছেড়ে দেওয়া হবে না। কি করার কথা, কি করতেছে? এ বাবাজিরা, বন্ধুরা আমার, আব্দুল্লাহ ইবনে হুযায়ফা ডাক দিয়ে বলে, ও বেঈমান বাদশা, আমি এত বোকা নই গো, তোমার প্রস্তাবে দুনিয়ার একটা সুন্দরী নারীরে গ্রহণ করব, আর আল্লাহর তৈরি জান্নাতের ভিতরে এমন সুন্দরী নারী, তাদেরকে আমি অবজ্ঞা করব, এমন বোকা আমি না। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। গ্রহণ করেন। আব্দুল্লাহ ইবনে হুযায়ফা ওনাকে টান দিয়ে নিয়ে গেলেন জেলের ভিতরে নিয়ে। ও বাবাজিরা, শুকরের গোশত দিছে। কিসের গোশত? শুকরের। হালাল না হারাম? শুকরের গোশত হারাম, হারাম গোশত দিয়েছে। কিন্তু আব্দুল্লাহ ইবনে হুযায়ফা এই গোশত নেয় না। উনার কাছে শরাব, মদ দিছেন, মদ পান করেন না। এবার জিজ্ঞেস করে, রে আব্দুল্লাহ,
কতদিন পর্যন্ত তুমি এমন ভাবে থাকবে? হযরতে আব্দুল্লাহ ইবনে হুযাইফা উনি জবাব দিয়ে বলেন, রে বেঈমান বাদশা, আমার দেহের ভিতরে যতক্ষণ প্রাণ থাকবে আমি হারাম জিনিস ভক্ষণ করব না, এমনকি হারাম শরবত আমি পান করব না। জোরে বলুন নাউজুবিল্লাহ। এরা দিছে হারাম, কিন্তু এই হারামটা সে গ্রহণ করে নাই। ইমানের বেলায় কত মজবুত ইমান, এরকম ইমান দরকার আছে না নাই? আরো জোরে বলা লাগবে, দরকার আছে না নাই? এ বাবাজিরা, বন্ধুরা আমার, সূরাতুল বাকারার ভিতরেই 214 নং আয়াতের ভিতরে আমার আল্লাহ ঘোষণা দিবেন, একটু জোরে বলা যাবে কি মারহাবা? আল্লাহ বলেন, আম হাসিবতুম আন তাদখুলুল জান্নাতা ওয়ালাম্মা ইয়াতিকুম মাসালুল লাযীনা খালাউ মিন ক্বাবলিকুম। আল্লাহু আকবার বলেন। আল্লাহ বলতেছেন, তোমরা কি মনে করছো এমনই ঈমান আনছি কথা বললেই তোমাদেরকে আল্লাহর তৈরি জান্নাত দেওয়া হবে? চিন্তা করছেন? আল্লাহ নিজে বলতেছে, এখনো তোমাদের কাছে পরীক্ষা আসে, এখনো পরীক্ষা আসে নাই। কেমন পরীক্ষা? যেই পরীক্ষা পূর্বেকার ঈমানদারদেরকে আল্লাহ করেছেন। একটু জোরে বলেন সুবহানাল্লাহ, আর একটু জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ বলেন, মাসাতুহুমুল বাসাউ ওয়াদ-দাররাউ ওয়াজুলজিলু হাত্তা ইয়াকুলার রাসূলু ওয়াল্লাযীনা আমানু মাআহু মাতা নাসরুল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন এদেরকে এমন দুঃখ কষ্ট গ্রাস করেছিল, এদের উপর এত দুঃখ কষ্ট এসেছিল, এদের শরীরের চামড়াগুলো কাটা হয়েছিল, এদেরকে প্রকাশ্যে মাথার উপর দিয়া করাত দিয়ে দ্বিখণ্ডিত করা হয়েছিল, কিন্তু এরা তাদের ঈমান বিক্রি করে নাই। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। আমাদের উপর তেমন কোনো কষ্টই আসে না, যার কারণে আল্লাহর রাসূল পয়গম্বররা পর্যন্ত আল্লাহর কাছে দোয়া করেছিল, কখন আসবে আল্লাহর সাহায্য? এই কষ্ট থেকে পরিত্রাণের জন্য আল্লাহর সাহায্য কখন আসবে এরা দোয়া করেছিল। ও মুসলমান বাবাজিরা, বন্ধুরা আমার, সুতরাং আল্লাহর সাহায্য আছে না নাই? জুড়ে বলেন, আছে না নাই? আল্লাহ নিজেই বলছেন, আলা ইন্না নাসরুল্লাহি করিব। অবশ্যই আল্লাহর সাহায্য নিকটবর্তী। সুবহানাল্লাহটা জুড়ে বলেন, আল্লাহর সাহায্য নিকটবর্তী। এ বাবাজিরা, বন্ধুরা আমার, এবার নবীর সাহাবী আব্দুল্লাহ ইবনে হুযাইফা রাদিয়াল্লাহু তাআলা উনি বললেন, আমি এত বোকা নই। এবার ওনাকে যখন নিয়ে দিলেন আপনার শুকরের গোশত, উনি গোশত পান খায় না। শরবতের নাম দিয়া যখন আপনার মদ দিলেন, শরাব দিলেন, খায় না। এবার যখন উনি বলেন হারাম জিনিস ভক্ষণ করব না, হারাম পানীয় পান করব না, এবার ওনাকে বলা হয় তাহলে কি করতে পারো? একটা শর্তে মুক্তি দিতে পারি, যদি তুমি আমার কপালে একটু চুমা দাও। কপালে যদি চুমা দেও। আব্দুল্লাহ ইবনে হুযাইফা বললেন, আমাকে একা মুক্তি দিবেন না সবাইরে দিবেন? সবাইরে দিবেন। কত যদি সবাইরে দেন তাইলে ঠিক আছে, আপনার কপালে একটা চুমু দিব। সুবহানাল্লাহটা জুড়ে বলেন। অথচ যিনি বেঈমান, বেঈমানের কপালে চুমা দেওয়া যাবে না, যাবে না। কিন্তু উনি কেন দিবেন? দেখেন কি কৌশলটা করছে আব্দুল্লাহ ইবনে হুযাইফা। এই সকল ঈমানদারদের জান বাঁচানোর জন্য উনি বেঈমান কাফেরের মাথায় চুমা দিবেন ঠিক, কিন্তু চুমা দেওয়ার সময়, কপালে চুমা দেওয়ার সময় উনার রুমালটারে এইভাবে কপালে দিয়া পরে রুমালের উপরে চুমা দিবেন। জুড়ে বলুন সুবহানাল্লাহ।
আর একটু আওয়াজে বলেন আল্লাহু আকবার। তারপরও বেঈমানের কপালে চুমা দেয়, এটার নাম ঈমান। এটার নাম কি? ঈমান। এরকম ঈমান থাকা দরকার আছে না নাই? শুধু পুরুষের ঈমান এরকম না মুসলমান, নারীদেরও কেমন ঈমান ছিল। উয়ুনুল হিকায়াত নামক একটি কিতাব, ওই কিতাবের মধ্যে উল্লেখ করা হয় বনি ইসরাইল জমানায় একজন মহিলা ছিলেন, যেই মহিলার নাম ছিল সাহেরা। এই মহিলাটার সাতজন পুত্র সন্তান ছিল। সুবহানাল্লাহটা জুড়ে বলেন। কয়জন? 7 জন। খেয়াল করেন ঈমানের পরীক্ষা। আমি শুধু একটা বিষয়ের উপরে কথা বলতেছি। ঈমান এত সোজা না। আপনি যদি মনে করেন যে নানার বাড়িতে গেলে নানার বাড়িতে কলা গাছ আছে, আম গাছ আছে, জাম গাছ আছে, আর সিজনের বেলা গেলেন কাউরে কিছু না বইলে নানার বাড়ির গাছ উঠছে আপনি খাইলেন, এটা সহজ। কিন্তু জান্নাতটা তো এত সোজা না, ঠিক কি না? এত সোজা না। সহজ তখন যদি আপনার ঈমান থাকে, আপনি ঈমানের উপরে যদি অটল থাকতে পারেন। কথা বলেন ঠিক না বেঠিক? এ বাবাজিরা, বন্ধুরা আমার, সাহেরা নামক ওই মহিলার একজন আর 2 জন নয় গো, 7 জন পুত্র সন্তান। এই 7 জন পুত্র সন্তানকে ঈমানের ট্রেনিং এমন ভাবে দেওয়া হয়েছে যে রাজ্যের ভিতরে বসবাস করতেন, এই রাজ্যের বাদশাহ যিনি ছিলেন বড় জালিম বাদশাহ, জুলুমকারী বাদশাহ, ওই বাদশাহ হঠাৎ রাজ্যের সকল নারী পুরুষ সকলকে দাওয়াত দিলেন। এই রাজ্যের ভিতরে দাওয়াত দিলেন, শূকরের গোশত খাওয়া লাগবে, বাধ্যতামূলক। জুড়ে বলেন নাউজুবিল্লাহ। শূকরের গোশত হালাল না হারাম? ঈমানদার খাইতে পারে? খাইতে পারে না। সকলের উপরে বাধ্যতামূলক করে দিলেন। যখন বাধ্যতামূলক করে দিলেন, এ বাবাজিরা, বন্ধুরা আমার, ওই মহিলাকে ডাক দিলেন, ও বুড়ি, তুমি তোমার সন্তানগুলোকে বুঝাও, হয় তুমি একটা শূকরের গোশত খাবে, আর না হয় তোমার 7 সন্তান থেকে একজন সন্তান যদি গোশত খায়, আমি তোমাদেরকে মুক্তি দিয়ে দিব। এই রাজ্যের ভিতরে বসবাস করবে, কোনো প্রকার অসুবিধা হবে না, তোমাদের কোনো কষ্ট হবে না, যেমনে মনে চায় এইভাবেই তোমরা বসবাস করতে পারবে। কিন্তু ওই মহিলাটা মুস্কি হাসি দিয়ে বলেন, এ জালিম বাদশাহ, তুমি তোমার চেষ্টাটা করতে পারো, কিন্তু আমরা একজনও এইরকম হারাম খাদ্য ভক্ষণ করব না। আর আমরা দেশের মানুষ সুদ খাইবার লাগি পাগল হয়ে যায়। কথা কয় না? পাগলের মতো সুদ নেয়। সুদ যিনি দেন উনি যেমন অপরাধী, সুদ যিনি নেন উনি তেমন অপরাধী, সুদের যিনি টাকা পয়সা লেনদেন করেন উনি তেমন অপরাধী। অর্থাৎ একজনকে দিয়ে উড়া আনা নামায় করে না, দেওয়া আনা লেখা রাখে, একই অপরাধী। সুদ দিল না, সুদ খাইলো না, সুদ নিলেও না, সুদের চাকরিও করলো না, কিন্তু মসজিদে নামাজ পড়ে 5 ওয়াক্ত, আসরের নামাজ পড়ে বাইরে হইছে, দেখে 2 জন ঝগড়া করে। কিরে ঝগড়া কিসের? কোসাসা কোয়েন না, টাকা দিছিলাম, হ্যাঁ এখন আমার লাভ দেয় না। কথা কয় না? এরকম হয় কি না? চাচা গিয়া মুরব্বী সাইজা কয়, আচ্ছা ঠিক আছে, ঝগড়া করে লাভ নাই, আমি আসিনি, তুই কবি দিবি? হ্যাঁ কয়, আচ্ছা চাচা আপনারা সাক্ষী রাখলাম, দিয়ে দিমু। মসজিদে 5 ওয়াক্ত নামাজি ব্যক্তি, কোনো খাইলো না, নিলো না, দেখলো না, বুকও করলো না, কিন্তু এই সাক্ষী থেকে সমান অপরাধী। কেমন অপরাধী? সমান অপরাধী। একটু সাক্ষী থাকার আগে একটু হিসাব কিতাব করা দরকার আছে না নাই? জুড়ে বলা লাগবে। এ বাবাজিরা, বন্ধুরা আমার, প্রথম পর্যায়ে মহিলা বড় যে সন্তান তাকে আনা হলো, তাকে এনে জিজ্ঞেস করেন, ও সন্তান, বলো দেখি, তুমি তোমার মায়ের বড় সন্তান, তোমার আব্বা নাই, তুমি বলো শূকরের গোশত খাবি কিনা? উনি মুস্কি হাসি দিয়ে বলো, ও বাদশা, আমার জীবন যাইতে পারে গো, শূকরের গোশততে আমি মুখ পর্যন্ত লাগাবো না। এটার নাম ঈমান। এটার নাম কি? এরকম ঈমান দরকার আছে না নাই? আরো জোরে বলেন, দরকার আছে না নাই? এরকম ঈমান দরকার। এ বাবাজিরা, বন্ধুরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন
আরেকটি সূরার ভিতরে আল্লাহ নিজেই ঘোষণা দিয়েছেন, একটু জোরে বলা যাবে কি মারহাবা? সূরার নাম সূরা আনকাবুত। এই সূরার ২য় নং আয়াতের ভিতরে আল্লাহ জানাই দিয়েছেন, আহাসিবান নাসু আন ইউতরাকু আন ইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, মানুষ কি মনে করছে এই কথা যে তারা খালি বলবে আমরা ঈমান আনছি, এই কথার পরেই আমি আল্লাহ তাদেরকে অব্যাহতি দিয়ে দিব, তাদেরকে ছেড়ে দিব? আমি তো এমনি ছাড়বো না, তাদেরকে আমি কি করব? পরীক্ষা করব। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। পরীক্ষা করা হবে, কথা কি আমার না আল্লাহ? সূরা আনকাবুত ২ নং আয়াত আল্লাহ নিজে বলতেছে, সেখানে আল্লাহ যদি ইমানদারদেরকে পরীক্ষা করে, ও বাবাজিরা আমরা কয়দিন কোন পরীক্ষা দিলাম, এত সহজ একটা বিষয়, সুদ হারাম, কেন এই সুদের সাথে এত মহব্বত, সুদের সাথে কেন এত ভালোবাসা? ও বাবা, আপনার ভিতরে কি পরকালের ভয় নাই? আপনার ভিতরে কি মরণের ভয় নাই? আপনি কি নিয়ে আল্লাহর সামনে দাঁড়াবেন, একটু কি চিন্তা আসে না? আপনি কি দেখেন না কত শত মানুষ পৃথিবীর থেকে বিদায় হয়ে গেল, কিছুই নিতে পারে নাই? আপনি তাকায় দেখেন না, অনেকের বাবা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, কিছু নিতে পারে নাই। নিতে পারছে? আপনার কেন চিন্তা আসে না? আপনি কেন ভাবেন না? এই ভাবনা দরকার আছে না নাই? এ বাবাজিরা, বন্ধুরা আমার, ১ নাম্বার সন্তানকে বিদায় দিয়ে দিলেন, এবার ওনাকে হত্যা করে শাহাদাত বরণ করায়া দিয়া আল্লাহর তৈরি জান্নাতের অধিবাসী বানায়া দিলেন। একজন শেষ, এবার দ্বিতীয় জনরে আনলেন। দ্বিতীয় জনরে এনে ডাক দিয়ে বলে, এখন তোমার বালা, বলো দেখি রে, বলো দেখি তুমি শুকরের গোশত খাবে কিনা? উনিও জবাব দিলেন, সম্ভব নয়, আমি শুকরের গোশত খাবো না। না খাইলে তোমার ভাইয়ের যেই গতি, তোমারও একই গতি। এবার উনি মুস্কি হাসি দিয়ে বলেন, আমার ভাইজান জান্নাতের পথের পথিক, আমিও জান্নাতের পথিক। ভয় দেখায় লাভ নাই। দ্বিতীয় জনরেও এবার শহীদ করে দিলেন। দ্বিতীয় জনরে শহীদ করে দেওয়ার পরে ৩ নাম্বার জনরে সামনে আনলেন। ৩ নাম্বার জনরে সামনে আনার পরে, এ বাবাজিরা, ৩ নাম্বার জনরে এনে বললেন, দেখো এখনো সময় আছে, তোমার 2 ভাইয়ের কাছে বিদায় দিয়ে দিচ্ছি। জালিম বাদশা যখন বললেন, তৃতীয় জনে জবাব দিলেন, কোনো অসুবিধা নাই, তোমার জিন্দা রাখিয়া তোমার শরীর থেকে চামড়া কাটবো, জিন্দা রাখিয়া চামড়া কাটা। কষ্ট কি কম না বেশি? চিন্তা করছেন কেমন পরীক্ষা দিচ্ছেন ইমানের? আমরা কি পরীক্ষা দিই? এ বাবাজিরা, ৩ নাম্বার জন এত সুন্দর করে জবাব দিয়েছেন, উনিও ডাক দিয়ে বলে, ও জালিম বাদশা, আমার শরীর থেকে গোশত কাটতে পারবা, আমার শরীর থেকে রক্ত বাহির করতে পারবা, কিন্তু তুমি জানো না আমার ভাই 2 জন যেই পথের পথিক, আমিও কিন্তু একই পথের পথিক। কারণ আমার শরীরের মধ্যে, আমার 2 ভাইয়ের শরীরে যেই বাবার রক্ত প্রবাহিত হয়, যেই মায়ের রক্ত প্রবাহিত হয়, আমার শরীরের ভিতরেও আমার একই বাবার রক্ত প্রবাহিত হয়, একই মায়ের রক্ত প্রবাহিত হয়। সুতরাং ভয় দেখা লাভ নাই। এবার ওনাকেও চামড়াগুলো কেটে কেটে রক্ত বাহির করলেন। ও বাবাজিরা, এমনি করে দুনিয়া থেকে বিদায় দিলেন। এখন ৪র্থ জনের পালা। ৪র্থ জনের পালা ডাক দিয়ে বললেন, জালিম বাদশা ডাক দিয়ে বলে, ও সৈন্যবাহিনী, এবার একটা কাজ করো, বড় কড়াই আনো। কি আনো? কড়াই, কড়াই, বড় কড়াই আনছে, বড় কড়াই, ডেক, এগুলো আনছেন। আনার পরে বলে, তেল দাও। তেল ছাড়ছেন, গর্ত করো, গর্তের ভিতরে লাকড়ি দাও। লাকড়ি দিলেন, গর্তের উপরে ডেক বসাইলেন, আগুন দিলেন। আগুন দিয়া ওই তৈলগুলার এত গরম করছেন, এমন পরিমাণ গরম করছেন রে, তৈলগুলো বক বক করে উপরের দিকে উঠে। যখন উপরের দিকে উঠতেছে, বক বক করে যখন উপরের দিকে উঠে, এই পরিস্থিতিতে উনারে নিয়ে এই ৪র্থ জনরে নিয়ে ছাইড়া দিছে গরম তৈলের ভিতরে।
গরম তৈলের ভিতরে দিচ্ছেন, গুস্তগুলো খুলে গেছে, শুধু হাড্ডিগুলো রয়ে গেছে। কথা বলেন ঠিক না বেঠি? কিন্তু ইমান দেন। আমরাও ইমান দিতে রাজি, জুড়ে বলেন। তো ইমানের পরীক্ষা দিতে গেলে মনে রাখবেন, আল্লাহ আল্লাহরে পাইতে গেলে, রসুলরে পাইতে গেলে, জান্নাতে যাইতে গেলে আল্লাহ নিজে বলছেন, আল্লাহ নিজে বলছেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। নিশ্চয় আমি আল্লাহ জান্নাত বিক্রি করছি। কাদের কাছে? ইমানদার যারা। ইমানদারেরা দুটি কাজ করলে আমি তাদের কাছে জান্নাত বিক্রি করে দিই। সুবহানাল্লাহ জুড়ে বলবেন না? ইমানদারদের কাছে আল্লাহ জান্নাত বিক্রি করছে। বিনিময় কি? দুইটা জিনিস। এক হলো ইমানদারদের জান, আরেক হলো ইমানদারদের মাল। ইমানদারদের জান আর মাল, এই দুইটা জিনিস দিয়া আল্লাহর তৈরি জান্নাত কিনতে চায়। বলুন, আমরাও জান মাল দিয়া জান্নাত কিনতে রাজি আছি না নাই? কারা কারা রাজি? ডান হাত উঁচু করে দেখায় না রে তাকবীর, না